মে মাসের শুরুতে অব্যাহত থাকবে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার কালবৈশাখী পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার শুরু করে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে, ফলে গ্রীষ্মের দহনজ্বালা মিলবে মুক্তি। বৃহস্পতিবার 1 মে রাজ্য জুড়ে সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। টানা ঝড় বৃষ্টিতে মে মাসের শুরুতে স্বাভাবিকের থেকে প্রায় 5 ডিগ্রি নিচে নেমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের সম্ভাবনা নেই, বরং মৃদুমন্দ বাতাসে মনোরম থাকবে আবহাওয়া। রবিবার পর্যন্ত এমনটাই তাপমাত্রা থাকতে পারে বলেই পূর্বাভাস। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। দমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে বেশ কয়েকটি জেলায়। শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলা ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উথাল থাকবে বলে পূর্বাভাস। বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। উপকূলে জলসেচের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে যে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামী 3 দিন প্রায় প্রত্যেক জেলাতেই ঝড় বৃষ্টির দাপট থাকবে। তবে এরপর থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। 7 মে পর্যন্ত বিকালে বা রাতের দিকে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। বুধবার সকালে মাত্র 1.5 ঘন্টায় প্রায় 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টিতে ভেজা শহরতলি ও জেলাগুলি বাংলাদেশের ওপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গরম থেকে মুক্তি মিলছে এই বাংলায়। বৃষ্টিতে আপাতত স্বস্তি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃহস্পতিবার তুলনামূলক কম বৃষ্টি হবে। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের 4টি জেলায় ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার শিলাবৃষ্টি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উল্লেখ্য, গোটা এপ্রিল মাসে 77 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। ফলে তাপপ্রবাহের চোখ রাঙানিতে কার্যত উধাও। এপ্রিলের শেষে প্রায় 13 দিনের ঝড় বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়ায়নি। এবছরের বর্ষাতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে, এমনটাই জারি করছেন তারা। তো বন্ধুরা, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।